আচ্ছা দেখো, আমরা কিছু ম্যাথ দেখতেছিলাম আর কি, মানে এনট্রপির পরিবর্তন নির্ণয় করার জন্য। সো আরও কিছু ম্যাথ যদি একটু দেখো, আসলে আমি শুধু টাইপগুলো দেখা দিচ্ছি, এখান থেকে ম্যাথগুলো আসে ঘুরে ফিরে সেম জিনিসই। সো মোটামুটি কয়েকটা টাইপ দেখছো যে তাপমাত্রা পরিবর্তন না হলে, শুধু ভৌত অবস্থার পরিবর্তন হলে এনট্রপি নির্ণয় করে দেখছি আমরা। তারপরে তাপমাত্রা পরিবর্তন হলেও দেখতে পারছি কীভাবে তোমার এনট্রপি পরিবর্তন নির্ণয় করে আর কি। সো আরেকটা যদি দেখাই, একটা কোশ্চেন দেখো। যেমন এখানে ধরো আমার দুইটা পানি আছে, ধরো এই একটা আর এই একটা। সো এটা ধরো হচ্ছে আমার 80°C তাপমাত্রার পানি, আর এটা ধরো তোমার 20°C তাপমাত্রার পানি। মানে এটা একটু কক্ষ তাপমাত্রা বা একটু কম আর কি। সো এখানে ধরো পানি আছে 5 কেজি, এখানে ধরো পানি আছে 3 কেজি, ঠিক আছে, এটাও পানি। এখন আমি কি করলাম, এখানে একটা ক্যালোরিমিটার নিলাম। ক্যালোরিমিটার নিয়ে আমরা কি করলাম, এই দুইটা পানিকে ক্যালোরিমিটারে আর কি ঢাইলা দিলাম এরকম করে। দেখো এরকম ক্যালোরিমিটারে ঢাইলা দিয়ে দুইটা ভিন্ন তাপমাত্রার পানিকে, তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখো, এখানে কিন্তু দুইটা পানি আছে। সো এখানে টোটাল আর কি 8 কেজি পানি আছে। তাহলে এখন বিষয়টা হচ্ছে কি, দেখো এটা হচ্ছে আমার ক্যালোরিমিটার। হ্যাঁ, আসলে ক্যালোরিমিটার তোমাদের বইতে ক্যালোরিমিটার নিয়ে অত কথা বলে না আর কি, ওরা মানে পানিটা আর কি শূন্য মিশাই দিছে এরকম একটা অবস্থা। ক্যালোরিমিটার আর কি মেনশন করে নাই, কারণ ক্যালোরিমিটার মেনশন করতে হলে তোমার ক্যালোরিমিটারের ভর দেওয়া থাকতে হবে, দ্বিতীয় কথা ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ দেওয়া থাকতে হবে আর কি, ঠিক আছে। সো এই ডেটাগুলো আর কি ওরা দেয় না মানে কি ওরা শূন্য মিশাই ফেলাইছে পানি, এরকম একটা অবস্থা, ঠিক আছে। দুইটা পানি মিশালে দেখো আমার কিন্তু ওর তাপমাত্রা বেশি, ওর তাপমাত্রা কম, তার মানে কি ও তাপটা বর্জন করবে, ও তাপটা কি শোষণ করবে, তার মানে দুজনের একটা মানে মিশ্রণের তাপমাত্রা হয়ে যাবে এখানে, ঠিক আছে। সো আমি এখানে ধরে নিলাম আর কি এই মিশ্রণের তাপমাত্রা হচ্ছে তোমার 3°C আর কি, ঠিক আছে, মানে 3°C হবে আর কি, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি ক্যালোরিমিটারের, তোমরা তো জানো ক্যালোরিমিটার সবসময় আর কি কক্ষ তাপমাত্রায় থাকে। সো মানে আগে তো ক্যালোরিমিটারটা খালি ছিল, পরে আমি এখানে পানি দিয়েছি, তো খালি যখন ছিল তখন হচ্ছে ক্যালোরিমিটারটা আমার কক্ষ তাপমাত্রায় ছিল, ঠিক আছে। সো যদি এরকম ডাটা দেওয়া থাকে, মানে তোমাদের বইতে দেয় নাই, 80% অঙ্কেই দেয় নাই। সো যদি ডাটা এরকম দেওয়া থাকে যে ধরো এটা M3, মানে ক্যালোমিটারের ভর দেওয়া আছে ধরো 800 গ্রাম, আর এটার আপেক্ষিক তাপ দেওয়া আছে ধরো 130 জুল পার কেজি পার কেলভিন, এরকম দেওয়া থাকে, তাহলে তুমি, আর এটার ক্যালোমিটার আমি বলছি যে সাধারণ অবস্থায় এটা হচ্ছে গিয়ে কক্ষ তাপমাত্রা থাকে, মানে 30°C ধরো আর কি, ঠিক আছে। সো আমরা ক্যালোমিটার নিয়েও কাজ করতে পারি, না নিয়েও কাজ করতে পারি, যদি এই ডেটাগুলো দেওয়া থাকে, মানে ক্যালোমিটার ভর আর যদি তোমার আপেক্ষিক তাপ দেওয়া থাকে, অবশ্যই আমি ক্যালোমিটার নিয়ে কাজ করবো আর কি। কারণ দেখো এখানে তো এরকম একটা ডেটা দিয়ে আমার বলছে হচ্ছে যে এনট্রপি পরিবর্তন নির্ণয় করো, মানে ΔS ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে, দেখো আমি যখন দুইটা পানিকে আর কি মিশাবো ক্যালোমিটারের মধ্যে, তখন কিন্তু ও কি তাপ বর্জন করবে, ও কি তাপটা শোষণ করবে, তার মানে কি এখানে আমার এন্ট্রপির কিন্তু পরিবর্তন হবে। ও বর্জন করলে কি ওর এন্ট্রপিটা কমে যাবে, ও শোষণ করলে ওর এন্ট্রপি বাইরে যাবে। সেম ঘটনাটা কিন্তু আমার এই ক্যালোমিটারের জন্য ঘটবে, কারণ এই ক্যালোমিটারে কিন্তু তাপমাত্রা 30°C আছে। তো ও কী করবে, এই 80°C থেকে কিন্তু তাপটা শোষণ করবে, শোষণ করে ওরও কিন্তু তাপমাত্রা বাড়বে আর কি, মানে ও কিন্তু 3°C পৌঁছাবে। সো 3°C পৌঁছাতে হলে কিন্তু ওকে তাপ শোষণ করতে হবে এইটা থেকে আর কি, ঠিক আছে। সো আমরা বুঝতে পারলাম যে এই পানিটা আর এই ক্যালোরিমিটারটা কী করবে, তাপটা শোষণ করবে, আর ও শুধু বর্জন করবে। তার মানে ওর তাপমাত্রা কমবে, থিটা হবে, ওরটা বাইরে কি থিটা হবে, ক্যালোমিটারটা বাইরে কি থিটা হবে আর কি। তো থিটা আর কি এরকম একটা মান আসবে, যেটা হচ্ছে আমার মানে একটা মিশ্রণের আর কি তাপমাত্রা আসবে। সো ফার্স্টে আমরা ক্যালোরিমিটার ছাড়াও কাজ করতে পারি, আর পরবর্তীতে ক্যালোরিমিটার যদি
তোমাদের দরকার হয় অবশ্যই ক্যালকুলেটর নিয়ে কাজ করতে পারো যদি ডেটাগুলো দেওয়া থাকে আর কি, ঠিক আছে। সো ফার্স্টে ধরো ডেটাগুলো দেওয়া নেই তোমাদের বইয়ের মতো করে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার বিষয়টা কী দাঁড়ায়। প্রথমত যেহেতু ক্যালকুলেটর ডেটা ধরো দেওয়া নেই, দেওয়া না থাকলে আমার কি হবে, এটা তাপ ছাড়বে, এটা কি তাপ গ্রহণ করবে আর কি, মানে ও তাপটা গ্রহণ করবে আর কি, ঠিক আছে। সো এখন আমার হচ্ছে এই থিটাটা কত এটা আগে বের করতে হবে, কারণ প্রথম কাজ যদি তুমি চিন্তা করো ওর ক্ষেত্রে ও তাপটা তো বর্জন করে দিচ্ছে, তাহলে বর্জিত তাপের হারে হবে আমার কি, মানে এন্ট্রপি পরিবর্তন মানে DS1 ধরো, DS1 হবে, ঠিক আছে। আর শোষণ করতেছে এটা হবে DS2, মানে শোষিত তাপের হার। সো ওইখানে কিন্তু আমার কি লাগতেছে, আমার মানে তাপমাত্রাটা লাগতেছে আর কি, ঠিক আছে। আর এখানে যেহেতু তাপমাত্রার পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে দুইটা তাপমাত্রা আর কি, এইটি আছে আর এখানে একটা হবে মানে থিটা। তো দুইটা তাপমাত্রা যেহেতু, তাহলে অবশ্যই কিন্তু আমার ওই লনের সূত্রটা ইউজ করতে হবে, বা তাপমাত্রা এখানে চেঞ্জ হতেছে, সরাসরি আমি এইটি দিয়ে কাজ করতে পারবো না আর কি, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমি কি করব, আগে থিটাটা বের করি। এখন থিটা বের করার ক্ষেত্রে আমরা একটা জিনিস জানতাম, দেখো কীভাবে বের করি। আমরা কিন্তু জানতাম যে, দেখো আমরা জানতাম হচ্ছে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, এটা তো সবসময় জানতো তোমরা। বর্জিত তাপ এই জিনিসটা কিন্তু আমরা একদম 19 থেকে জানি। আচ্ছা, এটা বুঝলাম গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ। তার মানে দেখো এখানে ও যখন তাপটা বর্জন করবে ওর একটা এন্ট্রপি পরিবর্তন হবে, যেটাকে আমরা বলতেছি DS1। আবার ও কিন্তু তাপটা শোষণ করবে, মানে দ্বিতীয় পয়েন্টে এটা বলতেছে DS2। আর যদি ক্যালরিমিটার নিয়ে কাজ করো, ডাটাগুলো দেওয়া থাকে, তাহলে ক্যালরিমিটার যে তাপমাত্রাটা শোষণ করতেছে, তাপটা শোষণ করতেছে, ওর ফলে কিন্তু ওরও একটা এন্ট্রপি পরিবর্তন হবে বা এন্ট্রপি বাড়বে। তার মানে কি, এখানে তিনটা গণনা করতেছে, এই তিনটা এন্ট্রপি আমরা যদি যোগ করি পরিবর্তন, তাহলে আমরা এই প্রসেসে মোট এন্ট্রপির পরিবর্তনটা পাবো আর কি, ঠিক আছে। কারণ যেহেতু ক্যালরিমিটারও তাপ শোষণ করতেছে, ওর থেকে অবশ্যই কি ক্যালরিমিটার এখানে কিন্তু আমার এন্ট্রপিটা বাড়বে আর কি, ঠিক আছে, বা এন্ট্রপির পরিবর্তন হবে, ঠিক আছে। তো এটা গেলাম, এটা বুঝতে পারলাম। এখন দেখো আমি কি করতে পারি। এখন প্রথমে হচ্ছে গিয়া গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, যেহেতু আমি গৃহীত তাপটা কি হচ্ছে দেখো, ও কিন্তু তাপটা আমার বা একটু উল্টা করে রাখি, বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ লিখি, এটা আসলে সুন্দর হবে। বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ। দেখো ক্যালরিমিটার আমরা কেন নিতেছি, কারণ ক্যালরিমিটারের মধ্যে হচ্ছে আমরা এই কাজগুলো ঘটাতে পারি আর কি, তাপ বর্জন করলে আরেকজন শোষণ করতে পারে, এরকম একটা অবস্থা। সো বর্জিত তাপ মানে আমার এই পানিটা আর কি কী করবে, মানে এটা ধরো M1 ছিল, এটা হচ্ছে আমার M2, এটা হচ্ছে আমার T1, এটা ধরো T2, আর এটা হচ্ছে আমার থিটাটা হচ্ছে ধরো T, ঠিক আছে। সো এখন বর্জিত তাপ মানে ও কি তাপটা আমার বর্জন করবে, ঠিক আছে। সো আমার কি আমি বলতে পারি MS ডেল থিটার ক্ষেত্রে আমি বলতে পারি এখানে এমটা বলতে পারি, এস হচ্ছে যেহেতু পানি, এসটা এসি, আর ডেল থিটা দেখো, ডেল থিটা মানে কি, ও হচ্ছে 80 থেকে আর কি থিটা হয়েছে, ঠিক আছে, 80 থেকে থিটা হয়েছে। সো 80 থেকে যদি থিটা হয়, তাহলে দেখো এই 80টা কিন্তু থিটা থেকে বড় হবে, কারণ ও তাপ কিন্তু সাইডে দিতেছে, তাপ সাইডে দিলে কিন্তু তাপমাত্রা কমে যাবে, এই জন্য আমরা তাপমাত্রা পরিবর্তন লিখলাম 80 মাইনাস থিটা, ঠিক আছে। এটা বুঝতে পারছো, কারণ যদি থিটা বড় হইতো তাহলে থিটা মাইনাস মানে 80 লিখতাম, কারণ আমার তাপমাত্রাটা কিন্তু পজিটিভ সবসময় আর কি এখানে, সো এটা বুঝতে পারছি। আর এখানে থিটা কেলভিনে না নিলেও হবে, কারণ আমরা জানি যে তাপমাত্রার পার্থক্য আমার মানে ডেল্টা টি যেই কথা, ডেল থিটা একই কথা আর কি, ঠিক আছে, কারণ তাপমাত্রার পার্থক্য দুই স্কেলের সমান, ঠিক আছে। তাহলে এটা গেল। আর এই তাপটা আমার শোষণ করবে কে, মানে বর্জিত তাপটা শোষণ করবে কি প্রথম পানিটা, ধরো এটা দেওয়া নাই আর কি, ঠিক আছে, এই ডেটা দেওয়া নাই ক্যালরিমিটার, তাহলে এটা আমি শোষণ করবে কি প্রথম মানে দ্বিতীয় পানিটা, তাহলে M2S ডেল থিটার ক্ষেত্রে হবে, দেখো ওর তাপমাত্রা কিন্তু 20 থেকে বাইরে থিটা হবে, কারণ ও কিন্তু তাপ শোষণ করতেছে আর ও বর্জন করতেছে। তাহলে আমি আগে কী করলাম, দেখলাম থিটা মাইনাস 20, আশা করি বুঝতে পারছো এটা, ঠিক আছে। সো এখন যদি আমি মানগুলা বসাই দিই, দেখো কি হয়, এরকম আসে। এখানে কিন্তু SS কাটা চলে যায়, দুই পাশে SS, যেহেতু দুইটাই পানি। সো SS কাটা চলে গেলে এখানে কি আসে, দেখো এখানে 5 ইন্টু 80 মাইনাস থিটা ইকুয়াল টু 3 ইন্টু 20 মাইনাস থিটা মাইনাস 20, সরি, ঠিক আছে। সো এইটা গেল একটা বিষয়। তাহলে দেখো এখানে কি আসে, গুণ করে দিলে 400 মাইনাস 5 থিটা
ইকুয়াল টু 3 থিটা মাইনাস কত 60, তাহলে আমার 8 দুটা নিয়ে আসলে 8 থিটা ইকুয়াল টু তোমার আছে 460, আর থিটা ইকুয়াল টু আসে হচ্ছে তো এটাকে যদি আমি একটু ভাগ করে দেখি 8 দ্বারা, 8 57.5, এত তুমি কত আসে ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সো এটাকে যদি কেলভিনে নিতে চাও তাহলে তুমি থিটা ইকুয়ালটার সাথে কত করবে 273 যোগ করে দেবে, তাহলে 300.5 কেলভিন আসবে, ঠিক আছে। সো এটা গেল হচ্ছে আমার থিটা, বা এটা হচ্ছে মিশ্রণের তাপমাত্রা। হ্যাঁ, মিশ্রণের তাপমাত্রা। এখন দেখো এটা কিন্তু আমরা ক্যালোরিমিটারের ডেটা দেওয়া ছিল না, এটা ধইরা এই দুটো নিয়ে কাজ করছি। যদি এটা দেওয়া থাকতো তাহলে কিন্তু তাপমাত্রা এটা আসতো না হয়তো, কারণ তাপমাত্রা আরেকটু হয়তো কম আসতো, ঠিক আছে। কারণ হচ্ছে ওইখানে আমার ইয়াও কি করতো, মানে এই ক্যালোরিমিটারও কিন্তু তাপটা শোষণ করতো ওই 80 থেকে, ঠিক আছে। এই 80 ডিগ্রি সেলসিয়াস থেকে ও কিন্তু তাপটা শোষণ করতো আর কি, ঠিক আছে। সো এই জন্য এটা আলাদা হয়তো, ধরো এরকম আসতো, যেমন আমি তো জানি একই ঘটনা, একই মানে গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ হতো, তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, মানে যদি ক্যালোমিটারের ডেটা দেওয়া থাকতো তাহলে এইভাবে করতাম। তাহলে গৃহীত তাপ তোমার ছিল কত, ওইটাই আর কি, মানে M1 দিতা এস, আর এখান দিতে হচ্ছে গিয়ে 80 মাইনাস থিটা, ঠিক আছে। আর ওদের বেলা কি হইতো M2 ওই ইন্টু এস ইন্টু এটা কি মানে থিটা মাইনাস 20 আর প্লাস হইতে হয়েছে, মানে ক্যালোমিটারও তো আমার শোষণ করবে তাই না, এইটা থেকে ও শোষণ করবে, তাহলে এটা হচ্ছে M3 আর এটা এস প্রাইম ধরলাম, আর থিটা হচ্ছে আমার এইটা, ঠিক আছে। কারণ 30 থেকে আমার তাপমাত্রাটা কিন্তু বাড়বে, মিশ্রণের তাপমাত্রাটা বাড়বে, ঠিক আছে। 30 থেকে আমার মিশ্রণের তাপমাত্রা বাড়বে। সো গৃহীত তাপ বর্জিত তাপ হচ্ছে এটা হচ্ছে আমার, এটা বর্জিত তাপ, মানে যেটা বর্জন করবো, যতটুকু বর্জন করবো ওরা দুজনে ততটুকুই কী করবে, শোষণ করবে আর কি, ঠিক আছে। তাহলে মানে একটু উল্টা হয়ে গেছে আবার, বর্জিত তাপ ইকুয়াল টু হবে গৃহীত তাপ, ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। সো এখানে তোমরা যদি হিসাব করো তাহলে একটা মান পাবা। সো এই পর্যন্ত আর কি বুঝতে পারছো আশা করি, যে যদি ক্যালোমিটার ডেটা দেওয়া থাকে তাহলে আমরা কি ওই গৃহীত তাপের ক্ষেত্রে শুধুমাত্র ক্যালোমিটার ডেটাটা যোগ হয়ে যাবে, আর কিছু না, বাকি সব সেম থাকবে আর কি, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু এখানে একটা মিশ্রণের তাপমাত্রা আসবে একটু আলাদা আর কি, তো যদি আসে, সো সেক্ষেত্রে তোমার দেখবা যে আমার 3টে আর কি ডিএস বের করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিটা কী করতেছে, তাপটা বর্জন করতেছে, সো এখানে একটা DS1 আসবে। 2 নাম্বার হচ্ছে গিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিটা গ্রহণ করতেছে, এটা DS2 আসবে, ঠিক আছে। আর 3 নাম্বার হচ্ছে গিয়ে আমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্যালোমিটারটা কী করতেছে, তাপটা শোষণ করতেছে, ও শোষণ করতেছে, মানে এখানে DS3 আসবে। সো 3টাকে যোগ করলে আমরা ডেল্টা এসটা পাবো টোটাল সিস্টেমের আর কি এন্ট্রপির পরিবর্তন, ঠিক আছে। সো আমরা এখানে 2টা নিয়ে কাজ করতেছি, মানে এখানে ক্যালোমিটার দরকার কাউন্ট করতেছি না এখানে। তো এটা বুঝতে পারছো আশা করি। এখন আরেকটা বিষয় হচ্ছে গিয়া, যে মিশ্রণের তাপমাত্রা কিন্তু সবসময় একটাই হয় আসলে এখানে আসলে হিসাব করলে এইটাই আসবে, কারণ হচ্ছে মানে মিশ্রণের তাপমাত্রা সব, মানে যতগুলা তোমার মানে পানি বা যাই থাকুক না কেন, এখানে মিশ্রণের তাপমাত্রা কিন্তু একটাই হবে। এটা